আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আমি ভালো আছি। আমি আশা করি আপনারাও ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি একটা সবজি রেসিপি নিয়ে আসছি। সেই সবজি এই সবজি রেসিপিতে যা যা সবজি লাগবে, এর জন্য আমি নিয়েছি ঢেঁড়স, চিচিঙ্গা আর পটল, 4টা করে। আরও সবজিতে মশলা দিব, যে মশলা দিব আর দেখাবো। এখন আমি বড়িটা ভাজার জন্য চলে যাচ্ছি। বড়ি ভাজার জন্য প্যানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সবজির মধ্যে পটল আর চিচিঙ্গা দিয়ে দিব। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা জিরা রসুন পেস্ট, হাফ চা চামচের কম হলুদ, হাফ চা চামচের কম মরিচের গুঁড়া, হাফ চামচের তার চেয়েও হাফ ধনিয়া গুঁড়া। মশলাগুলোর সাথে সবজিগুলো মিক্সড করবো সুন্দরভাবে। মিক্সড করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি ছেড়েছে এবং আমরা জানি ঝিঙেতে পানি ছাড়ে, এবং ওই পানি দিয়ে আমরা সিদ্ধ করে ফেলতে পারবো। এখন আমি ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়স দিয়ে সকল সবজির সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর সবজিটা আবার উল্টা পাল্টা করে দিব। রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন তেল দিব। প্যান গরম হয়ে গেছে, সরিষার তেল দিলাম। জিরা দিলাম প্রথমে, তেজপাতা দিতে ভুলে গেছিলাম, এখন তেলে দিয়ে দিলাম। একটা হাফ তেজপাতাকে অর্ধেক করে ফেলছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ রসুন। পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, সবজিটা দিয়ে দিলাম। মিক্স করে নামাই নেব। তেল সবজির সাথে মিক্সড হয়ে গেছে, এখন নামাই নেব চুলা থেকে এবং পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, পরিবেশন করে ফেলেছি আজকের সবজি ঝিঙ্গা, ঢেঁড়স, পটল আর বড়ি দিয়ে। আপনারা আমার এই রেসিপি দেখে রান্না করবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে, কেমন মজা হয়েছে। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।